লাকাশ শুকরু ওয়া লাকাল হামদু কুল্লু আলা হাযিহিন নি'মাতি ইয়া রাব্বানা ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, তোমার যেই বান্দাগুলো, যেই বান্দিগুলো, যেই মানুষগুলো দীর্ঘদিন কষ্ট করে শ্রম করে মানুষের ঘরে ঘরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে দিনের দাওয়াত দিয়েছেন, এই মাহফিলের জন্য কালেকশন করেছেন, এই মাহফিল আয়োজন করতে গিয়ে দিন রাত কষ্ট করেছেন, কেউ টাকা দিয়েছেন, কেউ শ্রম দিয়েছেন, কেউ বুদ্ধি দিয়েছেন, দেশ থেকে অনেকে, প্রবাস থেকে, আল্লাহ কেউ প্যান্ডেল করে দিয়েছেন, কেউ পোস্টার ছাপিয়ে দিয়েছেন, কেউ সাউন্ড সিস্টেম দিয়েছেন। আল্লাহ, এইভাবে সামগ্রিক পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আজকের এই বিশাল আয়োজন সুন্দর করে সম্পন্ন হয়েছে, সম্ভব হয়েছে। রব্বুল আলামিন, কোরআনের মাহফিলের জন্য যারা অংশগ্রহণ করলেন, পার্টিসিপেট করলেন, তুমি তাদের সবার জন্য জান্নাতকে ওয়াজিব করে দাও, তাদের গুনাহগুলো মাফ করে দাও, তাদের সন্তানদের গুনাহ মাফ করে দাও, তাদের মা বাবাদের গুনাহ মাফ করে দাও, তাদের সম্পদের মধ্যে বরকত দিয়ে দাও, তাদের শ্বাস নিঃশ্বাসের মধ্যে বরকত দিয়ে দাও, তাদের সব আত্মীয়দের গুনাহ মাফ করে দাও। এই মাহফিলকে কবুল করে নাও, এই মাহফিলকে কবুল করে কিয়ামতের ময়দানে তাদের, আমাদের সকলের মুক্তির ওসিলা বানিয়ে দিও। আল্লাহ, তাদের নামগুলো আমি জানি না, কিন্তু তুমি সবার নাম জানো, কেউ না জানলেও তুমি তো সবার নাম জানো। তাদের মনোবাসনাগুলো পূর্ণ করে দিও, তাদের সবাইকে সব বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ, যারা যেই নেক মাকসাদ নিয়ে দ্বীনের মাহফিলকে সাহায্য করেছেন, তাদের সমস্ত নেক মাকসাদগুলোকে পরিপূর্ণ করে দিও। আল্লাহ, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, বিদেশ গিয়েও দিনের কথা বলেন নাই, মাহফিলের কথা বলেন নাই, তারা কত কষ্ট করে উপার্জন করছেন। আল্লাহ, মা বাবা, স্ত্রী পুত্র পরিজন আপনজন থেকে ফেলে বিদেশে পড়ে থাকা সেই প্রবাস জীবন কতটা কষ্টকর আমরা যারা ছিলাম আমরা জানি। সেই কষ্টকর প্রবাস জীবন তারা বহন করছেন, কষ্ট বহন করছেন, শ্রম করছেন। মাবুদ, তুমি তাদেরকে প্রবাস জীবনে নিরাপদে রেখো, শান্তিতে রেখো, এবং তাদের বরকত দিয়ে দাও, তা উপার্জনের মধ্যে বরকত দিয়ে দাও, তাদের সম্পদের মধ্যে বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজন, বাবা মা, ছেলে সন্তান, পরিবারকে হেফাজতে রেখো। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের সবার গুনাহ মাফ করে দাও। আমরা যত গুনাহ করেছি সব গুনাহের কথা স্বীকার করছি। জান্নাতের বাগান থেকে যাওয়ার আগে গুনাহগুলো মাফ করে দাও। আমাদের যাদের মা নেই, বাবা নেই, অন্ধকার কবরে চলে গেছেন, ওই সব মা বাবার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও রব। যাদের বাবা মা বেঁচে আছেন, হায়াতকে দীর্ঘায়িত করে দাও, বরকতময় করে দাও, সুস্বাস্থ্য দান করো। বাবা মাকে কষ্ট দিও না রব, তারা জীবনের বিনিময়ে আমাদেরকে তিলে তিলে লালন পালন করে মানুষ করেছে। আমরা যখন যা চেয়েছি, আবদার করেছি, দাবি করেছি, জীবনের বিনিময়ে হলেও বাবা মা সেই আবদারগুলো পূরণ করবার চেষ্টা করেছেন। আল্লাহ, তাদের ঋণ গায়ের চামড়া কেটে দিলেও শোধ হবে না রব। আমাদের সেই মা বাবাদের মতো এই নেয়ামতকে তুমি দীর্ঘস্থায়ী করে দাও। আমরা যেন অনেক সন্তান হতে পারি, আমরা যেন বাবা মার খিদমত করতে পারি। এখানে অনেক যুবক, অনেক কিশোর, অনেক তরুণ রয়েছে। আল্লাহ, এই তরুণ কিশোর যুবক শিশুগুলোকে ক্ষমা কবুল করে নাও, ওদের মেধা বাড়িয়ে দাও, যোগ্যতা বাড়িয়ে দাও, বাবা মার অনুগত নেক সন্তান বানিয়ে দাও, চরিত্রবান বানিয়ে দাও। আল্লাহ, আমাদের যুব সমাজের ভিতরে সাহাবীদের চরিত্র দান করো। এই শিশু কিশোর যুবকদের কলিজার ভেতরে ঈমানকে উজ্জীবিত করে দাও। তোমার মহাব্বত, রাসূলের মহাব্বত, দ্বীনের মহাব্বত তৈরি করে দাও। ওদেরকে আগামী দিনে বড় বড় মনীষী বানিয়ে দাও, দ্বীনের এক একজন দামি বানিয়ে দাও। ওদের হাতে তুমি ইসলামের জান্নাত তুলে দিও, ওরা যেন জাতিকে নেতৃত্ব দিয়ে সাফল্যের শীর্ষ চূড়ায় পৌঁছিয়ে দিতে পারে। আল্লাহ, ওদেরকে আর জমিন দেখতে চাই না রব। এই জমিনকে ফেসিবাদ মুক্ত করে দাও, জালেম মুক্ত করে দাও, নাস্তিক মুক্ত করে দাও। এই এই জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করে নাও। যতদিন বেঁচে থাকবে, বেঁচে রাখবে, বাঁচিয়ে রাখবে, আমাদেরকে কোরআনের পক্ষে কথা বলবার তৌফিক দাও। এই জমিনে যারা কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করছে, কষ্ট করছে, সত্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে, আল্লাহ তুমি তাদের জন্য সাহায্য পাঠিয়ে দাও।
আল্লাহ সবাইকে হালাল খাওয়ার তৌফিক নসিব করে দাও। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, শিক্ষক, ছাত্র, বন্ধু বান্ধব যারা দুনিয়া আছেন চলে গেছেন সবাইকে মাফ করে দাও। দুনিয়ার সমস্ত মুসলিমিন মুসলিমাতকে মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের সাথে অনেক মায়েরা অনেক মেয়েরা হাত তুলেছেন, আল্লাহ আড়ালে বসে আলোচনা শুনেছেন। এই মায়েরা মেয়েরা নারীরা সারাদিন কত কষ্ট করেছেন, রান্নাবান্না করেছেন, পরিবারের সব দায়িত্ব পালন করে যখন বিশ্রামের সময় ছিল তারা আবার বিশ্রাম নিয়ে না নিয়ে ক্লান্ত শান্ত হয়ে আল্লাহ অসুস্থ অনেক মায়ের অসুস্থ আছেন আল্লাহ আল্লাহ তাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আল্লাহ তাদেরকে জান্নাতি নারী বানিয়ে দাও। আল্লাহ তাদের আদর্শ নারী বানিয়ে দাও। অসুস্থ মা বোনদের সুস্থ করে দাও। আল্লাহ তাদের মনের মাকসাদ পূরণ করে দাও। তারা ছেলে মেয়েদেরকে আল্লাহ মানুষের মতো মানুষ বানিয়ে দাও। আল্লাহ তাদের পরিবারে দাম্পত্য জীবনে বরকত এবং সুখ শান্তি নাজিল করে দাও। আল্লাহ তাদের সবাইকে কোরআন ধারণ করা তৌফিক দান করো। আমাদের মায়েদের কলিজার ভেতরে মনের ভেতরে কোরআনের নোট দিয়ে দাও। তাদেরকে নামাজি দিনদার মুত্তাকি পর্দানশীল নারী বানিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আল্লাহ সবাইকে নিরাপদে পৌঁছিয়ে দাও। আল্লাহ মরহুম আল্লামা হাফেজ মোকাররম হোসেন, আল্লাহ তার 3 সন্তান এবং 6টা মেয়ে, আল্লাহ 3জন সন্তানই হাফেজ করে আলেম, আল্লাহ সব সন্তান আল্লাহ হাফেজ, আল্লাহ বেশিরভাগ ওলামায়ে কেরাম তার জামাই, আল্লাহ একটা সুন্দর পরিবেশ ওলামায়ে কেরামদের ভালোবেসেছেন, ইমান ইসলামী পরিবার গঠন করেছিলেন। আল্লাহ কোরআনের আলো উজ্জীবিত প্রজ্জ্বল করে গিয়েছিলেন। আল্লাহ মাওলানা মোকাররম হোসেনকে আল্লাহ তুমি জান্নাতে তোমার কুরবাত দান করো, তাকে মুকাররব বানাও আল্লাহ। ওয়াজআলহু মিন মুকাররবিনা ইলাইক মিনাল মুত্তাকিন আল্লাযীনা আনতা কাররাবতাহুম ইলাইহিম। আল্লাহ তুমি যাদেরকে আপন করে নিয়েছো, তুমি সান্নিধ্য দান করে ধন্য করেছো, তুমি তাদের মধ্যে গণ্য করে নাও। আল্লাহ এই মাইকের শব্দ যতদূর গিয়ে পৌঁছায় এর মধ্যে যত কবর, সমস্ত কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। যত মা, যত বোন, যত ভাই, যত অসুস্থ মানুষ হাত তুলেছেন, আল্লাহ যে যেখানে বসে হাত তুলেছেন মাহবুব তুমি সবার হাত কবুল করো। আল্লাহ যারা আজকে আমাদেরকে মেহমানদারি করে না তাদের মেহমানদারি কবুল করো। আল্লাহ এই মাহফিলে যার যতটুকু অবদান তুমি সবটুকু অবদানকে মূল্যায়ন করো। আমার ডানে বামে সামনে কত বৃদ্ধ ভাইয়েরা বসে আছেন, আল্লাহ কত কষ্ট হচ্ছে, ঘন্টার পরে ঘন্টা বসে আছেন, আল্লাহ তাদেরকে সুস্থ রাখো। আল্লাহ তাদেরকে নিষ্পাপ করে দাও, হায়াতকে দীর্ঘায়িত করে দাও। আল্লাহ তাদেরকে আমাদেরকে সবাইকে তোমার কাছে ডাক দিবার আগে ইমানের সাথে নিও। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।